হ্যালো ভিউয়ার্স, সকলকে আইসিটি ক্লাসে স্বাগত। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে দশমিক থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করা যায়। তো আলোচনা শুরুর আগে আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তো অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে। তো ভিউয়ার্স, আমরা দেখি কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করা যায়। ভিউয়ার্স, একটি মাত্র সূত্র ব্যবহার করে আমরা বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে সহজেই দশমিকে রূপান্তর করতে পারি। তো সূত্রটা কি? বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর। দেখি, যে সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে হবে সেই সংখ্যার ভিত্তি দ্বারা প্রদত্ত সংখ্যার সাথে পাওয়ার আকারে গুণ করে যোগ করতে হবে। ভিউয়ার্স, যে সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে হবে সেই সংখ্যার ভিত্তি প্রদত্ত সংখ্যার সাথে পাওয়ার আকারে গুণ করে যোগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বাম থেকে ডানে 0, 1, 2 ডট ডট আকারে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার ডান থেকে বামে -1, -2, -3 আকারে বসবে। তো ভিউয়ার্স, এই একটি মাত্র সূত্র ব্যবহার করে আমরা বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে ইজিলি দশমিকে রূপান্তর করতে পারি। আমরা দেখি কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে পারি। তার আগে আবার একবার সূত্রটা বলি। বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে হলে যে সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে হবে সেই সংখ্যার ভিত্তির সাথে প্রদত্ত সংখ্যার ভিত্তির উপর পাওয়ার আকারে গুণ করে যোগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার ডান থেকে বামে 0, 1, 2 ডট 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 আকারে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার -1, -2, -3 ডট ডট আকারে বসবে। তো ভিউয়ার্স, দেখি আমরা কিভাবে দশমিক বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে ইজিলি দশমিকে রূপান্তর করতে পারি। 1 0 1 0 অন দশমিক অন 0 ব্র্যাকেট দিয়ে 2 ইকুয়াল টু হোয়াট 10 বাইনারি থেকে দশমিক। তো ভিউয়ার্স, আমরা আমাদের সূত্র ব্যবহার করে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। 1 ইন্টু 2 অর্থাৎ বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে বাইনারির ভিত্তি দ্বারা প্রদত্ত বাইনারি প্রতিটি সংখ্যাকে গুণ করে যোগ করতে হবে। 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস দশমিকটা দেবো আমরা বোঝার সুবিধার্থে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এখন দেখো, আমরা ভিত্তির উপরে পাওয়ার বসাবো। ভিত্তির উপর পাওয়ার বসানোর সূত্র হলো দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে পূর্ণ সংখ্যা প্রথমে কি 0, 1, 2, 3, 4 এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডানে -1, -2, -3। এখন দেখি 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 করলে কত হয়? 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 অর্থাৎ 2 এর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ করতে হবে। তাই 2 এর পাওয়ার 4 মানে 16 হয়। 16 এর সাথে কত গুণ? 1 গুণ। 16 অক্ষে 16 প্লাস 2 কিউব 8। 2 কিউব করলে কত হয়? 8 হয়। অর্থাৎ 2 3 বার গুণ। 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো 8 এর সাথে কত গুণ? 0 গুণ। পৃথিবীর যত বড় সংখ্যাই থাকুক না কেন আমরা যদি সেই সংখ্যার সাথে 0 গুণ করি তাহলে ওর মান 0 হয়। তো 2 কিউব 8, 8 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 2 এর পাওয়ার 2 মানে 4 অর্থাৎ 2 বার গুণ। এর সাথে কত? 1 গুণ। 4 অক্ষে 4 প্লাস 2 এর পাওয়ার 1 মানে 2 এর সাথে কত গুণ? 0 গুণ। তাহলে কি হবে? 0 হবে প্লাস
2 এর পাওয়ার 0, কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে ওর মান হয় 1। তো 1 এর সাথে কত গুণ? 1 গুণ, প্লাস দশমিক 1 ইন্টু, বা কোন সংখ্যার পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তাহলে ওই সংখ্যার মাইনাস ভাঙানোর জন্য উপরে একটা 1 লাগবে, এরপরে ওই সংখ্যার যত পাওয়ার থাকবে ওই পাওয়ার গুণ করে নিচে আসবে। 2 এর পাওয়ার 1 মানে 2, প্লাস 1 ইন্টু উপরে 1, 2 এর পাওয়ার 2 মানে 4, প্লাস 0 ইন্টু উপরে 1, 2 এর পাওয়ার 3 মানে 8। এখন আমরা 16 প্লাস 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 1 প্লাস ভগ্নাংশটাকে করব কিভাবে করব? 1/2 ইন্টু 1, অথবা কোন ভগ্নাংশ সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যার গুণ করা হয় তাহলে পূর্ণ সংখ্যাটাকে উপরের সংখ্যা ধরে এবারে ভাগ করলে হয়। 1/2 0.5 প্লাস 1/4 0.25 প্লাস 1/8 ইন্টু 0, তার মানে 0/8, তাহলে কি হবে? 0 হবে। এখন দেখি 16 4 20 21 21 পয়েন্ট কত 7 5, অর্থাৎ 21.75 ব্র্যাকেট দিয়ে 10। অতএব বাইনারি থেকে দশমিক আমরা সূত্র ব্যবহার করে ফেললাম। এরপরে দেখি আমরা কিভাবে অক্টাল থেকে দশমিক করতে পারি। অক্টাল থেকে দশমিক করার ক্ষেত্রেও একই পদ্ধতিতে সূত্র ব্যবহার করে আমরা অক্টাল থেকে সরাসরি দশমিকে রূপান্তর করতে পারি। 246.35 ব্র্যাকেট দিয়ে 8 ইকুয়াল টু 10 অক্টাল থেকে দশমিক। তো অক্টাল থেকে দশমিক করার ক্ষেত্রেও একই রুল ফলো করে 2 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 0.3 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। এখন পাওয়ার বসাবো ডান থেকে বামে 0 1 2 -1 -2 ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। এখন দেখি 8টা 64, 64 সাথে কত গুণ? 2 গুণ, 128 প্লাস 8 এর পাওয়ার 1 মানে 8, এর সাথে 4 গুণ, 4টা 32 প্লাস 8 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 6 গুণ, 6 1 6 প্লাস 3/8, অথবা আমরা লিখতে পারি 3 ইন্টু 1/8 প্লাস 5 ইন্টু 1/64 128 প্লাস 32 প্লাস 6 প্লাস 8 ইন্টু 3 0.375 1/8 ইন্টু 3 কত হয়? 0.375 প্লাস 1/64 ইন্টু 5 1/64 ইন্টু 5 করলে কত? 0.78 0.78। এখন আমরা যোগ করি, এই কটা সংখ্যা যদি যোগ করি 128 32 6 0.375 প্লাস 0.78 এগুলো যোগ করলে কি হয়? 128 32 6 প্লাস 0.375 প্লাস 0.78 যোগ করলে 167.156 ব্র্যাকেট দিয়ে 10 এই গেল অক্টাল থেকে দশমিক। এরপরে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করা যায়। A4.B6 ব্র্যাকেট দিয়ে 16 ইকুয়াল টু 10 হেক্সাডেসিমাল থেকে দশমিক।
তো হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে হলে ওই একই পদ্ধতির সূত্র ব্যবহার a ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 প্লাস দশমিক b ইন্টু 16 প্লাস 6 ইন্টু 16 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার 0 1 -1 -2 এর সংখ্যা মান 10 ইন্টু 16 মান হইলে 1 মানে 16 প্লাস 4 ইন্টু 16 পাওয়ার 0 মানে এর মান 1 প্লাস দশমিক b মান 11 ইন্টু 1 ভাগ 16 প্লাস 6 ইন্টু 1 ভাগ 256 10 ইন্টু 16 160 প্লাস 4 ইন্টু 1 4 প্লাস 1 ভাগ 16 গুণ 11 করলে 0.6875 প্লাস 1 ভাগ 256 গুণ 16 6 ভাগ 256 অথবা 1 ভাগ 256 গুণ 6 হবে কত 0.0234 এখন এই কয়টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা দশমিক মান পেয়ে যাব আমাদের এই কয়টা সংখ্যা যোগ করলে কত পাওয়া যায় 164.71 ব্র্যাকেট দিয়ে 10 তো দশমিকে পেয়ে গেলাম হেক্সাডেসিমেল থেকে দশমিক সুতরাং আমরা যদি একটি রুল ফলো করে একটু সতর্কতার সহিত আমরা বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করি তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার দেবে এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে পরবর্তী ক্লাসের জন্য